এদিকে এসো। ভাই ডাইনোসরকে এদিকে এসো নয় ওদিকে যাও বলতে হবে। এটা ডামি। ভাই এর উপর চড়ে দেখি না, কখনো ডাইনোসরের পেটে চড়িনি আমি। ভাই এমন করে বলছিস যেন ডাইনোসরের পিঠেই আমাদের জন্ম হয়েছে। সরে যাও, ভেঙে গেলে পয়সা আদায় করবে। কোনো প্রশ্ন? হ্যাঁ তো দিয়ে দেবো, অনেক বড় প্রডিউসার আমরা। আসল নয়, নকল। এই গলায় যে সোনা পরে আছো এগুলো নকল। চলো বাইরে। Where is Mr. রঙ্গিলা? নেক্সট স্টুডিও। আরে ভাই, এ তো দেখে ঘুষি মারছে, মনে হচ্ছে মল্লিক বাবুর সিনেমা দেখেনি। বেল্টের এক ঘাড়, ভিলেন সব মাটিতে। বেশ ভালো, বাকিটা গ্রাফিক্সে দেখে নেব। গুড জাজ স্যার। আরে ভালো তো হবেই। ক্যামেরা আমার, রিল আমার, নাম আমার মিস্টার বেকার। ওয়েল ডান রঙ্গিলা। আমি তোমার ফিল্মের টাকা লাগিয়ে কোনো ভুল করিনি। আমার ছিনিয়ে নাও কে, হিরোর মতো প্রেজেন্ট করো, ওকে একটা গ্র্যান্ড ওপেনিং দাও। এই হলো রঙ্গিলা, ওই ডাইরেক্টর চোরের বন্ধু। আমরা প্ল্যান অনুযায়ী আগে ওকে জালে ফাঁসাবো। জান খান্না বাবু। দাঁড়িয়ে আছেন এই গোপ, আপনি তো পুরো তোপ। আমাদের সিনেমার হোপ আপনি হোপ। আরে তুমি কে ভাই? আমি হলাম হারবার পরে পাওয়া ভিক্টরি। আমি প্রডিউসার ভূপি বাহাদুরির সেক্রেটারি মারতালি। ওহো, আরে একে ওকে নিয়ে যাও তো এখান থেকে, যাও। এই এটা আবার কি জিনিস রে ভাই? এটা আমাদের ফাইট মাস্টার গুরু। আর তুমি? আরে স্টাইল দেখে বুঝতে পারছেন না? ভাই এটা আমার হিরো আর এই ভালো স্ক্রিপ্ট রাইটার। এই ক্যামেরা দেখে বুঝেই গেছেন যে আমি ক্যামেরাম্যান, আরে সেক্রেটারি। কোনো প্রশ্ন? এই গুপি ভাই আর আমি ভাদুড়ি, আমরা প্রডিউসার। প্রডিউসার? তবে ভাইকে কিন্তু ডাইনোসর মনে হচ্ছে। গোল্ড রে গোল্ড, প্রডিউসারে। ক্যামেরা আমার, রিল আমার, নাম আমার রঙ্গিলা বেকার। রঙ্গিলা হও বা বেরঙ্গা আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, কি বললে? হ্যাঁ স্যার, শুধু কাজটা ভালো হলেই হলো। ভাই আপনার কাজ দেখলাম, ভালো লাগলো। আমি চাই আমার ফিল্ম আপনি ডাইরেক্ট করুন। 1000 কোটিতে হয়ে যাবে, তাই না? 1000 কোটি। And তিরস্কার award goes to রঙ্গিলা। এ নাও সুপারি। সাইনিং। এই নিন আমাদের কার্ড, কাল ম্যানশনে চলে আসবেন। ভাই এবার তুই বল। আরে এটা তো তুই বলিস। হ্যাঁ ভাই, এ কেন বলবে? সম্মান দিয়ে কথা বল, প্রডিউসার উনি। ফিল্মের জন্য হ্যাঁ কিনা জিজ্ঞেস করছেন। কোনো প্রশ্ন? তাহলে ডাইরেক্টর বাবু ফিল্ম করবেন তো? হ্যাঁ ভাই। ভাইয়ের কপি করবে না? হ্যাঁ ভাইয়ের ওপর শুধু ভাইয়ের অধিকার আছে। হ্যাঁ তাই তো। আমি তো শুধু ফিল্ম করার জন্য হ্যাঁ বলছি। আমি কাল সকালে টিমকে নিয়ে পৌঁছে যাব। টিম নয়, টিম আমাদেরই থাকবে, শুধু আপনি আসবেন গুরু। অবশ্যই। উত্তম কেন বানি হিরো হবে? আমি সকাল 6টার সময় পৌঁছে যাব। ভাই 6টা বলে কিছু হয় নাকি? আমি দেখিনি। বড় লোক উনি, সকাল 10টা পর্যন্ত শুয়ে থাকেন তো 11টার সময় ব্রেকফাস্টে দেখা হচ্ছে। চলো, স্টেপ 1 ডান, এবার প্ল্যানের অন্য স্টেপ। আরে লাইভ সেট হয়ে গেল। ওয়ে এত বড় বাড়ি বাবা। মা, আরে ডিরেক্টর সাহেব, আপনি এসে গেছেন। ওয়েলকাম। আপনি গিয়ে একটু বসুন, স্যার এক্ষুনি চলে আসবেন। ভাই গুড মর্নিং। ব্যাড মর্নিং। বাবা স্যার, এটা কার্ডিও ছিল না অ্যাকশন সিকোয়েন্স? আরে ভাইয়ের কার্ডিও হুইল অ্যাকশন সিকোয়েন্সের থেকে কম নাকি, তাই না ভাই? ভাই আমার খুব কাল্টি মানে কার্ডিও হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট করা যাক।
হ্যাঁ ভাই, পেট ভরে গেছে, এগুলো গরিবের মধ্যে বিলিয়ে দাও। আমি তো রাস্তা দিয়ে যাব আর লুচি মাংস খাবো। আর আমার ঝাল লাগলে হোয়াট ক্যান আই ডু? আরে ওনাকে একটু খাঁচায় রাখুন, এখানে কোথায় এখানে সেখানে পড়ে যাবেন। কাকে কি করতে হবে সেটা আমাদের ভাজ্জি ভাই ডিসাইড করে। আরে দাদা, কালকে তো অন্য নাম বলেছিলেন। বড় লোক তো, তাই রোজ 4 বার পোশাক আর একবার নাম বদলায়। আরে গুরু, যতক্ষণ এখানে আছেন একটাই নাম রাখুন, কনফিউশন হয়ে যাবে। ভুপি ভাদুড়ি মনে রাখবেন, ভুপি ভাদুড়ি। স্যার একটা নতুন অ্যাকশন সিকোয়েন্স দেখাবো। হ্যাঁ ভাই, এখন নয়, কাজে ডিসকাশন করতে হবে। হ্যাঁ ভাই, সুরেলা। রঙ্গিলা স্যার, ক্যামেরা আমার, রিল আমার, নাম আমার রঙ্গিলা বেকার। হ্যাঁ ওটাই, দেখ 200 টাইপের বিজনেস আমার। হ্যাঁ, 20-30 টাইপের তো জানাই না যে সেগুলো কি। আর 1000 কোটি তো তোমায় আমি দিয়ে দেবো, কিন্তু এখানে একজন লোক চাই যে আমাদের জন্য প্রডিউসারের কাজ করবে। তুই স্লিপ বার্ড বা এফোর সাপোলার সঙ্গে কথা বল। ও স্যার, ওরা অনেক বড় মাপের মানুষ। কত বড়? 7 ফিট হবে? আমরা টেবিলের উপর দাঁড়িয়ে কথা বলে নেব। আরে ঠাট্টা বাদ দে, ওরা অন্যদের জন্য কাজ করে না। আমি চিনি একজনকে, চোরো কাম। এখানে স্যার বলতে শুধু গুপি স্যার আছেন। হ্যাঁ, আমি মেনশন করতে ভুলে গেছি, 4 দিন থাকার জন্য গুপি স্যার এই গোটা মেনশন কিনে নিয়েছেন। কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, যার নামের আগে চোর থাকে তাকে কি করে বিশ্বাস করবো আমরা? আরে আমার দাদা একদম স্পেশাল, লাইক এ ব্রাদার। এদিকে এসো, ওদিকে যাও, যেখানে খুশি সেখানে যাও, কিন্তু চোর লোকে নিয়ে এসো। ওকে আমরা গল্প শোনাবো, এমন গল্প শোনাবো যে ভুলে যাবে ঠাকুমার গল্প, খাবার খাবে আর ভুলে যাবে খেতে জল অল্প। মানে বলছে চোর লোকে নিয়ে অ্যামিউজমেন্ট পার্কে চলে আসতে। অ্যামিউজমেন্ট পার্ক, বড় মানুষ বড় ভাবনা। ঠিক আছে, ডান ডান ডান। হ্যাঁ ভাই, সজিলা যাও। ওহো, এই তোতা এত নাম ভুলে যায় কেন? আরে সজিলা নয় ভাই, রঙ্গিলা। সবাই আমাকে রঙ্গিলা নামে ডাকে। ভাই কি লোক মাইরি, 1000 কোটি দিচ্ছি তবু হাত পাচ্ছে। হ্যাঁ ভাই, এটা কুকের জন্য, ও দারুণ বার্গার বানিয়েছে আজ। স্যারের চেন পছন্দ তাই চেন দিয়েছে, আর একটু ভালোবাসলে হারও দিয়ে দেবে। এখন যাও গুরু। ওকে স্যার, ওকে, গুড বাই। ও, কত ওভার অ্যাক্টিং করো তোমরা সবাই। হ্যাঁ, একটু কম করো, চোরদের যেন সন্দেহ না হয়। হানি, তুই চোরলোর সামনে একদম যাবি না। কাল থেকে আসল ফিল্ম শুরু। এই হলো আমার রাজকুমারী, আর এই হলো তার রাজকুমার। বাঁচাও, আমাকে বাঁচাও। আমি কেন তোমাকে বাঁচাবো? আমি হলাম হিরো। ক্যামেরা আমার, রিল আমার, নাম রঙ্গিলা বেকার। এমন অফার এনেছি যে না করতে পারবেন না স্যার। ও এমজি, আমাকে ভয় দেখিয়ে দিয়েছো। তুমি তো জানো যে আমি অন্যের হয়ে কাজ করি না, অন্য লোক আমার হয়ে কাজ করে। যাও, কি বারণ করে দাও। আরে আগে কথাটা তো শুনে নিন স্যার। না, ইউ নো, আমি আমার ফ্যামিলির জন্যই ফিল্ম বানাই। আমার ফ্যামিলি খুবই ট্যালেন্টেড। বাইরের লোকের সাথে কেন কাজ করবো? আরে ওই সিনেমা করার জন্য আপনার টাকা চাই না, এই ফিল্মটা করো, ডাবল বাজেট করে দাও। রিচ পার্টি, একটা ফিল্মের বাজেটে 2টো ফিল্ম হয়ে যাবে, একটা আপনার একটা আমার। ভাবতে পারছেন, 1000 কোটি টাকা দিচ্ছে। আরে আপনার এ সে যে বে সবার লাইফ সেট হয়ে যাবে। কি স্যার?
বাট আই এম সো কনফিউজ ম্যান। ও স্যার, আগে গল্পটা তো শুনে নিন, পছন্দ না হলে না করে দেবেন। আইডিয়াটা খারাপ নয়, ডান। আরে বাঁচাও স্যার, সাঁতার জানি না, ডুবে যাব। ওহো, সোজা হয়ে দাঁড়াও না রঙ্গিলা, জল এত গভীর নয়। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওদের সাথে মিটিং ফিক্সড করো, কাল সকালে না হয় দেখা করবো। আরে মিটিং তো ফিক্স আছে স্যার, কাল অ্যামিউজমেন্ট পার্কে। হোয়াট অ্যামিউজমেন্ট পার্ক? রঙ্গিলা, কোথায় ওই লোকগুলো? স্যার ওই যে। আচ্ছা। হ্যাঁ ভাই, সরি, ফিল্মের এন্ডিং ভাবছিলাম। রাইডে বসে রাইডে গোটা শরীর দোলে, মগজ দোলে, তখন ভাইয়ের মাথা কাজ করে। বুঝলেন চোর? আচ্ছা, চোর চোর চোরলো, এটাই তো নাম আপনার, তাই না? আমি হলাম হিরো নাম্বার 2, নাম তো শুনেছেন আপনি? নো, হিরো শুধু একজনই, ছিনিয়ে নাও। পায়রাদের সামনে ছোলা ছড়িয়ে দেবো, শুধু বলো কি ছিনিয়ে নেব। হ্যাঁ ভাই, এই খামোকা ছন্দ কাটতে থাকে। এ হলো সেক্রেটারি কাম অ্যাসিস্ট্যান্ট কাম লিরিসিস্ট ভাই। স্টোরি সেটিং এর জন্য অ্যামিউজমেন্ট পার্ক রেন্টে নিয়েছো? এদিকে এসো, উনি হলেন ভূপি বাহাদুরি। রেন্টেতে উনি বিয়েতে পেন্ট নেন না, টেন্ট নেন না, সেন্ট নেন না, এটা উনি কিনে নিয়েছেন। হ্যাঁ ভাই, যখনই ওনার এই রাইড চড়তে ইচ্ছে করে তখন খালি রাখতে হয়। হ্যাঁ ভাই, আর চড়ার ইচ্ছে না থাকলে তখন খালি রাইড চালায়। বড় মানুষদের বড় কাজ। অনেক বেশি ওভার অ্যাক্টিং হচ্ছে। কোনো প্রশ্ন? বাবা, রাইট রাইট, স্টোরি ডিসাইড করা যাক, চলো। রাইডে বসে? হ্যাঁ ভাই, আমার গল্পে অনেক টুইস্ট এন্ড টার্নস আছে, ঘুরতে ঘুরতে শুনবো। শোনা, এবার শোনান আপনার গল্প। হ্যাঁ ভাই, আমার গল্পে একটা রাইটার বেড়াল আছে। তারপর? হ্যাঁ ভাই, অনেক বড় লোক তো, তাই এইটুকু গল্প শোনাতে পারবো, বাকি রাইটার শোনাবে। শোনা। এদিকে এসো, আমি হলাম রাইটার। কোন গল্পটা শুনবে? ইঁদুর সিংহের, জামা পেলের, বাঁদর কুমিরের, নাকি গ্রাম শহরের? ফিল্মের। আরে সেটা তো গান দিয়ে শুরু হয়, গান আমি শোনাবো। এদিকে এসো। ছোলা বাদাম ফোকলা দাঁতে চিবোতে হতো, একটা স্ক্রিপ্ট ছিল, তাতে একটা রাজা ছিল। বাদাম ছাড়িয়ে পকেটে রাখতে হতো, রাজার এক রানী, 2 রাজপুত্র ছিল। মারতালি। হ্যাঁ, ভূত আছে এই গল্পে। আরে আরে ফুলজাদ দাদা, গান পরে শোনাবেন, আগে গল্পটা তো শোনান। এখানে সং সিকোয়েন্স রয়েছে। আরে ভাই, হিরো আমি শোনাবো গল্প। তো স্যার, একটা রাইটার বেড়াল ছিল, ও একটা প্রডিউসারকে নিজের গল্প শোনাতে গেল। প্রডিউসার বলল গল্প আমায় দিয়ে দাও। বিড়াল বারণ করলো। প্রডিউসার ওকে মানিয়ে বুঝিয়ে একটা পাহাড়ের উপর নিয়ে গেল। ওই প্রডিউসারটা সহজ সরল বিড়ালটাকে খাদে ফেলে দিল আর স্ক্রিপ্ট চুরি করে নিল। তারপর বিড়ালের আত্মা আসে। বিড়াল না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মাথা ঘুরছে। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ ভাই, এই তো পুরো গল্প না শুনেই পালিয়ে গেল। কাল শুটিং কি করে হবে? ভাই এক কাজ করি, ফিল্ম বানাবার দরকারই নেই। আরে কিভাবে হবে না, আমি নিয়ে আসবো। কাল সানরাইজ থেকে শট শুরু হবে। এখন অব্দি সবটা প্ল্যান মতোই হচ্ছে। হানি, আজ রাতে আমাদের দুজনকে চোরলোর বাড়ি যেতে হবে। আজ রাতে আমরা ওকে ঘুমোতে দেব না।
আরে এটা তো জঙ্গল, আমাদের এই গুরুর গ্রাম মাঙ্কারে যেতে হবে। হ্যাঁ, এখান থেকে গ্রাম আরো 10 কিলোমিটার। ওই গুরুদের গ্রাম পর্যন্ত বাস যায় না। ওকে, তাহলে ট্রেনে যাওয়া যাক। রেলওয়ে স্টেশন কোথায়? ভাই, হানিকে চুপ করতে বলো, আমার মাথা কিন্তু বিগড়ে যাচ্ছে। ওখানে হেঁটে যেতে হয়, ওই ধরো নদী, নালা, পাহাড়, পর্বত ক্রস করে। হ্যাঁ ভাই, এটা প্রথমে বলা উচিত ছিল না। ইচ্ছে করে বলিনি ভাই, আগে থেকে বললে তুমি আসতে নাকি? ভাই টেনশন নেবে না, বন্ধুত্বটা তো রাখতে হবে নাকি? তুমি ওড়ো, আমি তোমার ডানা ধরে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা গ্রামে ল্যান্ড করে যাব, সন্ধ্যের মধ্যে ওরাও চলে আসবে। হ্যাঁ ভাই, বন্ধুত্ব যদি রাখতেই হয় তাহলে এদের সঙ্গে হেঁটেই চল। কি ভুলভাল বলছো ভাই, এমনটা করলে কি করে হবে? অনেকটা সময় লেগে যাবে তো। কথাই বলতে থাকবি নাকি এখান থেকে এগোবিও? চলো, যখন এতটা চলেই এসছি তখন বাকিটা আবার ঝট করে পৌঁছে যাবো। আর কত দূর? ওই যে ওই পাহাড়ের ওইদিকে। কি? ভাই, ওই তো গ্রাম। আরে দাঁড়াও দাঁড়াও ভাই, আরে দাঁড়াও দাঁড়াও ভাই। বস, এই সর্বপল্লী খল্লি বল্লি শঙ্কর গল্লি রাজু হাতৃচি পল্লী পুরি নাল্লি কিত্তে চল্লি বাসু, কোথায় পাবো এদের? আমরা তো দুজন গুরুর সঙ্গে দেখা করতে এসেছি। তুই পুরো গ্রামের ব্যাপারে কেন জিজ্ঞেস করছিস কিটকিট? হ্যাঁ ভাই, এটা ওই দুজনেরই নাম ছিল। বলো ভাই। ওই দুজনকে ওখানে পাবে। ওয়াও, ধোসা বানানোতেও মার্শাল আর্ট। আমি এনার কাছেই শিখবো। দাদা, আমি কথা বলছি, এমন ধরনের লোক ভীষণ মুডি হয়, বুঝলে কি না? আমি জানতে চাই সর্বপল্লী খল্লি বল্লি শঙ্কর গল্লি রাজু আপনি? বলুন, কি চাই আপনাদের? স্যার, আমার বন্ধুরা আপনার কাছ থেকে মার্শাল আর্ট শিখতে চায়। লিখতে চায়? কি লিখতে চায়? লিখতে নয়, শিখতে চায়। দেখতে চান? কি দেখতে চান? আমাকে কি দেখা যাচ্ছে না নাকি? আরে ভাই, এ তো ডিফেক্টিভ পিস, এ তো পুরো মাথা বিগড়ে দিয়েছে ভাই। এর কানপুরে ধর্মঘট। আমরা কেরলে আছি, তুই কি করে জানলি যে কানপুরে ধর্মঘট? ভাই, এই মাথা খাওয়ার মেশিনটার কিছু করো, আমার মাথা বিগড়ে যাচ্ছে ভাই। স্যার, আমি আপনার কাছ থেকে মার্শাল আর্ট শিখতে চাই। আমি শেখানো বন্ধ করে দিয়েছি, যাও এখান থেকে। স্যার প্লিজ, বলছিলাম। বললাম না আমি, যাও এখান থেকে। আমার সামনে মার্শাল আর্টের নামও নেবে না। ভাই, এ তো রেগে গেছে, এখান থেকে কেটে পড়ো, না হলে আমাদের কেটে দোসার মতো পেটে সাজিয়ে দেবে ভাই। ওয়াও,
ইনি তো আরো ভালো। হ্যাঁ ভাই, তিরচিপল্লি পুরি নালি কিত্তে গেলি বাসু আপনি? হ্যাঁ, আমি হলাম বাফু। বাপু? আচ্ছা আপনি বাপু, আমরা তো বাসু বাবুকে খুঁজছি। আরে বাফু না, বাফু, আমি হলাম বাফু। ভাই আমরা কোথায় চলে এলাম? আমার তো মাথায় কাজ করছে না। ওই রাজু বাবু কম শোনেন, আর এনার তো শো আটকে যায়। স্যার আমি আপনার কাছ থেকে মার্শাল আর্ট শিখতে চাই। আমি মার্শাল আর্ট ফেকাই না। মাফালাট শেখার দরকারই নেই, মার্শাল আর্ট শেখার। না ফেকাই না, যাও এখান থেকে। স্যার প্লিজ। শুনলে না, যাও। আমি বুঝতে পারছি না যে প্রবলেমটা কি। সাম্বার একটু টক। সাম্বার কথা বলছি না, আমি বলছি যে মার্শাল আর্ট শেখাতে এনাদের কি প্রবলেম। হ্যাঁ ভাই, বুঝতে পারলাম না। সত্যি করে বলছি ভাই, আমার মাথাটা পুরো বিগড়ে গেছিল। তুমি থাকতেও না বললো ভাই। সত্যি করে ভাই, এরা যদি মার্শাল আর্ট চ্যাম্পিয়ন না হতো না, তাহলে আমিও দেখিয়ে দিতাম। তাহলে ওই দুজন না করলো কেন? কারণ দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, কথা বন্ধ। ঝগড়া? একজন অ্যাটাকার মাস্টার আর একজন ডিফেন্সার। যদি দুজনে মিলে না শেখায় তাহলে ট্রেনিং করে কোনো লাভ হবে না। সেই কারণে ওরা ট্রেনিংটা বন্ধ করেছিল। কিন্তু হয়েছিলটা কি? এটা একটা লম্বা দুঃখের কাহিনী ভাই। হ্যাঁ তো ছোট্ট করে শুনিয়ে দাও। এটা সেই দিনের কথা যখন দুজনের খুব ভালো বন্ধু ছিল, দুজনে খুব ভালো ফাইটার ছিল। দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল, আর ওরা ভালো ফাইটারও ছিল। চল দেখি গুরুজির বাড়িতে কে আগে পৌঁছয়। গুরুজি, গুরুজি, গুরুজি। এই লুঙ্গি তোমার জন্য, এই শার্ট তোমার জন্য, এটাকে আমার আশীর্বাদই মনে করো। আর সেটাই ছিল দুজনের ঝগড়ার কারণ। কিভাবে? আর একদিন বাসু যখন নারকেল পাড়ার জন্য গাছে উড়ছিল, এটা তো আমার লুঙ্গি। নিচে আয়, কি করছিস ওখানে? নারকেল পাড়তে উঠেছি। মার্বেল? তুই আমাকে মার্বেল বলছিস বাসু? আরে মারবেন নয়, নারকেল, নারকেল পাড়তে এসেছি। তুই আমার লুঙ্গি পড়েছিস কেন? এটা গুরুজি আমায় দিয়েছিল, ফেরত দে। দাঁড়া, এক্ষুনি তোর মজা দেখাচ্ছি। এ হাই আমার লুঙ্গি ছিঁড়ে দিলি, আমার লুঙ্গি ছিঁড়ে দিলি। ক্ষমা করো দে বন্ধু। গুরুজির দেওয়া লুঙ্গি তুই ছিঁড়ে ফেললি। ছেড়লো তো তোর জন্যই। কিন্তু তুই লুঙ্গিটা পরেছিলি কেন? আমার লুঙ্গি চিল নিয়ে গেছে। নীল? তুই নীল লুঙ্গি কেন কিনেছিস? লাল লুঙ্গি পরার ইচ্ছে থাকলে লাল লুঙ্গি কিনতিস, আমারটা কেন পরেছিস? আরে নীল না, চিলে নিয়ে গেছে, বুঝলি? ঢিলে? এবার লুঙ্গি ঢিলেও হয়ে গেল। মিথ্যে কথা বলছিস। লুঙ্গি কি করে ঢিলে হবে? লুঙ্গিকে তো যত খুশি টাইট করা যায়। আমার লুঙ্গি চিলে নিয়ে গেছে যখন আমি ওষুধ আনতে গেছিলাম। আচ্ছা, এবার নীলের থেকে হলুদ হয়ে গেল। এক তো গুরুজির দেওয়া লুঙ্গিটা ছিঁড়ে দিলি, তার উপরে আবার মারছিস। এবার দেখ আমি কি করি। রাজু, ফোন, আমি কে বলছি, ফোন। আমার ফাল্ট। তুই আমার লুঙ্গি ছিঁড়ে দিয়েছিস না, এবার দেখ আমি কি করি। আমার ফাট আমাকে ফেরত দে। দেব না, দেব না। ফাট ছেড়ে দিলে? কেড়ে নিলাম, চোখে দেখতে পাচ্ছিস না নাকি? কেড়ে নিনি, বরং ছিঁড়ে ফেলেছি। এবার তুই এটাকে মাটি খুঁড়ে পুঁতে দিস। গুরুজির দেওয়া ফাট ছিঁড়ে দিলি, এবার তোকে দেখাচ্ছি মজা। সাজা দিবি তুই আমাকে। দাঁড়া, দেখাচ্ছি আমি তোকে।
আমাদের কেউ মারলো। শুনে রাখ রাজু, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তর্ক করছি? আমি কেন তোর সাথে তর্ক করব? আজ থেকে আমাদের সম্পর্ক ফেক। একটা কথা মনে রাখিস, আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। এরা দুজন আবার সেম ডায়লগ রিপিট করে গেল ভাই। শেষ হয়ে গেছে। হ্যাঁ, গল্পটা তো এখানেই শেষ। আরে আমার ইডলি শেষ হয়ে গেছে, আরেকটা দাও। কি ভাই, এদিকে এত টেনশন আর তুমি ইডলি নিয়ে পড়েছো। ধোসা মার না, ইডলি আমার পছন্দ নয়। ধোসা নয়, ঘুষি মারবো। আরে 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 কি হচ্ছে সব? বন্ধু হয়ে মারপিট করছো? দুজন দুজনকে সরি বলো। সরি। সরি ভাই, তুমি শুধু বললে বলে আমি আটকে গেলাম, না হলে আজকে 12টা বাজিয়ে দিতাম। পেয়ে গেছি রাস্তা। এখন ওরা দুজনে আমাকে মার্শাল আর্ট শেখাবে, নিশ্চয়ই শেখাবে। কিভাবে? যেমন তোতারাম বলাতে এদের দুজনের ঝগড়া শেষ হয়ে গেছিল, সেরকমই রাজু স্যার আর বাসু স্যারও করবে। ওরা দুজন তোতারামের কথা কেন শুনবেন? তোতারামের নয় গাধা, নিজের গুরুজির কথা শুনবে। দাদা, এই গুরুজি কোথায় থাকেন? এখান থেকে 20 কিলোমিটার দূরে ওনার আশ্রম আছে, ওখানেই থাকে। থ্যাংক ইউ। দরজা তো বন্ধ। গুরুজি, গুরুজি। শুনতে পাচ্ছ না কোনো প্রশ্ন? এখানে তো ডোর বেলও নেই। ভাই, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। আমি বলছিলাম যে দেওয়াল টপকে ভেতরে যাওয়া যাক। হ্যাঁ ভাই, এটা ঠিক বলেছিস। গুরুজি, গুরুজি দাঁড়ান, আমরা আপনার সঙ্গে দেখা করতে এসেছি। দেওয়াল টপকে চোরের মতো। স্যার, আমরা আপনাকে ডেকেওছিলাম, দরজাও ধাক্কা দিয়েছিলাম। আপনার সঙ্গে দেখা করাটা জরুরি ছিল, এই জন্যে দেওয়াল টপকে এদিকে চলে এসেছি। কেন দেখা করতে চাও? এই বানি আপনার শিষ্য রাজুবাবু আর বাসুবাবুর কাছ থেকে মার্শাল আর্ট শিখতে যায়, কিন্তু ওনারা শেখাচ্ছেন না। কারণ ওদের মধ্যে ঝগড়া হয়েছে আপনার দেওয়া লুঙ্গি। বাসু স্যার ছিঁড়ে দিয়েছে আর শার্টটা রাজু, তাই ওদের মধ্যে কোনো কথা নেই। অফ, আস্তে আস্তে বলো। ওনাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। কিসে? লুঙ্গি আর শার্টে? না না, ওই আসলে রাজু বাবু আর বাসু বাবু, ওই দুজনের মধ্যে। ওরা দুজন ছিঁড়ে গেছে? হ্যাঁ, ছিঁড়ে তো লুঙ্গি আর শার্ট গেছে। আরে, কথা বলা কিসের জন্য বন্ধ হয়েছে? ভাই, এই ভদ্রলোক তো মাথা পুরো বিগড়ে দিচ্ছে ভাই। গুরুজি, রাজু স্যার আর বাসু স্যার ট্রেনিং সেন্টার বন্ধ করে দিয়েছে। আমার মতো অনেকেই আছে যারা এই আর্টটাকে শিখতে চায়, আর শুধু আপনিই আছেন যিনি ওদেরকে বোঝাতে পারেন।